আজ বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই ৮টি জিকির করতে পারে ইনশাল্লাহ তাআলা, যেই মহিলা এই জিকির করে আল্লাহর কাছে কোনো জিনিস চাইবে, আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন। এছাড়াও যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, অবশ্যই মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন। প্রিয় নারীর দল, যদি জান্নাতে যেতে চান, যদি মনের আশা পূরণ করাইতে চান, অবশ্যই এই ৮টি জিকির পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতও দান করবেন, মনের আশাও পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দাবান্দি আল্লাহ তাআলার জিকির করে সেই বান্দাবান্দির কলব হয় জীবিত মানুষের মতো, আর যেই বান্দাবান্দি আল্লাহ তাআলার জিকির করে না সেই বান্দাবান্দির কলব হয় মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলব আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরার নাম হলো কলব। ওই গোশতের টুকরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মানুষ আমল করতে পছন্দ করে, আর যদি গোশতের টুকরা ময়লা আবর্জনা দিয়ে ভরপুর থাকে মানুষ গুনাহের কাজ করতে পছন্দ করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গোশতের টুকরা আবার কিভাবে পরিষ্কার হয়, আবার কিভাবে ময়লা হয়? নবীজি বলেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে ওই গোশতের টুকরার মধ্যে একটি কালো দাগ পড়ে, যখন 2টি গুনাহের কাজ করে 2টি কালো দাগ পড়ে যায়। এইভাবে প্রতিনিয়ত গুনাহের কাজ করতে করতে তার কলবের মধ্যে একেবারে ময়লা আবর্জনা দিয়ে ভরপুর হয়ে যায়। তখন আর তার কাছে নামাজ রোজা কিছুই করতে ভালো লাগে না, তখন তার কাছে গুনাহের কাজ করতে ভালো লাগে, কারণ ওই কলবের মধ্যে শয়তান তার ঘর বানিয়ে বসে থাকে। পক্ষান্তরে মানুষ যখন জিকির করে বেশি বেশি পরিমাণে, জিকিরের ধাক্কায় ধাক্কায় তার কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, শয়তান সেইখান থেকে দূর হয়ে যায়, তখন তার কাছে আমল করতে ভালো লাগে। তো প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার এই 8টি জিকির অবশ্যই করব ইনশাল্লাহ। 1 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে অনেক বেশি সহজ, দয়াময় রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। এই জিকির যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বলিও লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের অনেক বেশি দাম। এই জিকির করার মাধ্যমে বান্দাবান্দি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমাকে বলুন না। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে
এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই দোয়াখানা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই জিকিরের মাধ্যমে দোয়া করতে পারো, আল্লাহ তোমাদের কোনো দোয়াকে খালি হাতে ফিরাইবে না। প্রিয় দর্শক, নবীজি কোথাও যাচ্ছেন, এমন সময় তিনি দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছে। ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে দোয়া করে বলতেছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম। নবীজি ওই ব্যক্তিকে বললেন, ওহে মুসল্লি, আজ তোমার যা চাওয়ার আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরের মাধ্যমে দোয়া করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে মানুষের কত কিছু চাওয়া থাকে, মানুষ কত কিছু আল্লাহ তাআলার দরবারে চায়। কেউ টাকা পয়সা চায়, কেউ সুখ শান্তি চায়, কেউ মান সম্মান চায়, কেউ অনেক ধন সম্পদ চায়, কেউ ফসলাদিতে বরকত চায়, কেউ নেককার সুসন্তান চায়, আবার কাহার সন্তান হয় না, সে সন্তান চায়। প্রিয় দর্শক, ইয়া জালজালালি ওয়াল ইকরামের মাধ্যমে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া মুনাজাত কবুল করবেন ইনশাল্লাহ। 4 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বলিও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি নবী ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন। নবী ইউনুস আলাইহিস সালামের একটি ভুলের কারণে সাগরের একটি বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলল। আল্লাহ তাআলার হুকুমে নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত জীবিত ছিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে এই সাগরের ওই বিশাল আকৃতির মাছের পেট থেকে বের হওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। নবী বলেন, ও আমার উম্মতেরা, যদি পাহাড় পরিমাণ বিপদের সামনে থাকো, সেই বিপদ থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে তোমরা এই দোয়া পাঠ করিও, আল্লাহ তোমাদের বিপদ অবশ্যই দূর করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে যে ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। একজন আল্লাহ তাআলার ওলি ছিল, যার নাম ছিল মেশক পীর, কিন্তু তার জীবদ্দশায় এই মেশক পীর নাম শেষ সময় হয়েছে, কিন্তু সারা জীবন অন্য একটি নাম ছিল। এই মেশক পীরের ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইতিহাসের মধ্যে রয়েছে, এই মেশক পীর একদিন কোথাও যাচ্ছেন, এমন সময় রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে তিনি একটি ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন।
ওই ঘরের মধ্যে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন ওই ঘরের মধ্যে একজন পতিতা মহিলা বসে আছে। ওই পতিতা মহিলা বলতে লাগলো, তুমি যে এই ঘরের মধ্যে প্রবেশ করেছ, তুমি আমার সাথে অসামাজিক কাজে যদি লিপ্ত না হও, তাহলে আমি মানুষকে ডাকাডাকি করে বলে ফেলবো যে তুমি আমার সাথে অসামাজিক কার্যকলাপ ও জেনা করার জন্য তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করেছ। ওই আল্লাহ তাআলার বান্দা বলল, হায় হায়, কেমন বড় বিপদে আমি পড়ে গেলাম। সে বের হওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগছিল। তো ওই মহিলা বলল, তুমি বের হতে পারবে না, তুমি আমার সাথে জেনা করতেই হবে। ওই মহিলা যখন আবদার করলো, ওই ব্যক্তি বলল, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমার আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি আমাকে কোনো না কোনো উপায়ে আপনার এই প্রলোভন থেকে আমাকে রক্ষা করবেন। হঠাৎ করে তার মাথার মধ্যে একটি বুদ্ধি আসলো। ওই যুবক আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, আল্লাহ, আমি এই কাজটি করতে যাচ্ছি, তুমি কবুল করে নিও। ওই যুবক ওই মহিলাকে বলতে লাগলো, আমি একটু বাথরুমের মধ্যে যাব, আমি সেইখান থেকে এসে আপনার সান্নিধ্য আমি প্রবেশ করব। তখন ওই যুবক বাথরুমে প্রবেশ করার পর তখন বাথরুমের সব ময়লা তার সারা শরীরের মধ্যে লাগাইলেন। ইতিহাসের মধ্যে লিখেছে, ওই বাথরুমের সব ময়লা তার শরীরের মধ্যে লাগানোর পর তিনি যখন বাইরে আসলেন, ওই মহিলা বলল, ছি ছি, তুমি এগুলো কি করেছ? তুমি এই যে তোমার সারা শরীরের মধ্যে এই বাথরুমের ময়লাগুলো লাগিয়েছ, দুর্গন্ধ ছড়াচ্ছে, তুমি এইখান থেকে চলে যাও, তোমার আমার সাথে এই জেনার গুনাহ করতে হবে না, তুমি চলে যাও, তুমি দূর হয়ে যাও এইখান থেকে। ওই যুবক সাথে সাথে একটা দৌড় দিয়ে চলে আসলো। আয়েশা ওই যুবক একেবারে পবিত্র অবস্থায় গোসল করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো আর বলল, আল্লাহ, আপনি আমাকে এই উপায়ে এই গুনাহের কাজ থেকে বাঁচিয়ে এনেছেন। ইতিহাসের মধ্যে লিখেছে, ওই যুবক যত জায়গায় এই বাথরুমের ময়লা লাগিয়েছিল, আল্লাহ তাআলা ওই জায়গা থেকে আজীবন পর্যন্ত মেশক ও আম্বরের ঘ্রাণ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতো, তার সারা শরীর থেকে শুধু সুঘ্রাণ ছড়াইতো। প্রিয় দর্শক, এই কারণেই তাকে সবাই বলতো মেশক পীর। তো যেই কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম, সর্বোপরি কথা হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বরে যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা জিকির হিসেবে পাঠ করিও। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের পর 7 বার, মাগরিব নামাজের পর 7 বার পাঠ করতে পারে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ অবশ্যই ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। নবীজির প্রিয় চাচা আবু তালিবকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপে, ওই জুতার আগুনের তাপে তার সারা শরীর ভুনা হয়ে যাবে। নবীজি বলেন, দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই জায়গাটাই জ্বলবে না, তার সারা শরীর ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি আমলগুলো? আমি যদি এই আমল করতে পারি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনিও যদি করতে পারেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। নবী বলেন, দুনিয়ার আগুনের কালার হলো, অর্থাৎ রং হলো লাল, জাহান্নামের আগুনের রং অথবা কালার হলো কালো। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপের আগুন জাহান্নামের আগুন। তাই প্রতিদিন ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার বলবো আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ অবশ্যই আমাদেরকে উত্তম জাযা, খায়ের, কল্যাণ দান করবেন ও জাহান্নামের আগুন থেকে
অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, 6 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো প্রতিদিন 100 বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো, তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাসরের মাঠে তার চেয়ে বেশি আমল আর কারো থাকবে না। এবং নবীজি আরও বলেন, ওই ব্যক্তির আমল এর চেয়ে বেশি দামি হবে যে ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়া 100 বার প্রতিদিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই জিকিরখানা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবী যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিন অনেক বেশি দামি। এই বৃহস্পতিবার দিনে এই 8 নাম্বার জিকির অবশ্যই পাঠ করবেন। নবীজি বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিত। সাহাবে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিনে আপনি কেন আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি বলতেন, ও আমার সাহাবে কেরাম শোনো, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই আমার আমলগুলো বেশি অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। অন্য জায়গায় নবীজি বলেছেন, ও আমার সাহাবে কেরাম, আমি বৃহস্পতিবার দিনে রোজাও রাখি। সাহাবে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিনে কেন রোজা রাখেন? নবীজি বলতেন, ও সাহাবে কেরাম শোনো, বৃহস্পতিবার দিনে আমি রোজা রাখি একমাত্র কারণ হলো, বৃহস্পতিবার যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবীকে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, আলী, আমাকে আপনি বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি গুনাহ করে আবার তাওবা করে, আবার তাওবা ভাঙ্গে, আবার গুনাহের কাজ করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে করতে আল্লাহ এক সময় না এক সময় তাকে কবুল করে নেবেন, শয়তান তার থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের এমন হয় না, এই গুনাহের কাজ করি, আবার তাওবা করি, আবার গুনাহের কাজ করি, আবার তাওবা করি, আবার তাওবা ভাঙ্গি। তো আমাদের উচিত যতবার তাওবা ভাঙ্গব সাথে সাথে আবার তাওবা করে নেওয়া। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। নবী বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে।